আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই ইতিমধ্যে হয়তোবা জেনে গিয়েছেন আইপিএল থেকে কিন্তু অনেক বড় একটা নিউজ এসেছে যে প্রত্যেকটা দল থেকে 4 জন খেলোয়াড় কিন্তু রিটেন করা হয়েছে। তবে চেন্নাই সুপার কিংসের দিকে যদি আপনারা একটু তাকান, সেখানে প্রথমে আমি রিটেন করা খেলোয়াড়দের নামগুলো আমি আপনাদেরকে বলে নিই। তারা যে 4 জনকে রিটেন করেছে সেটি হলো শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় এবং সাথে সাথে কিন্তু শ্রীলঙ্কার তরুণ বোলার মাদিসা পাতিরানা। মূলত এই 4 জনকে কিন্তু তারা রিটেন করেছে। রিটেন করেনি মহেন্দ্র সিং ধোনি, এমনকি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। অর্থাৎ 2025 সালের আইপিএল নিলামে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। মূলত MS ধোনি কিন্তু বলেছিল যে মুস্তাফিজুর রহমান 2025 আইপিএলেও চেন্নাইতেই থাকবেন, কিন্তু দেখুন ধোনি কিন্তু চেন্নাই সুপার কিংসের রিটেন করা খেলোয়াড়দের তালিকায় জায়গা পায়নি। তাই তো এখন অনেকটা অনিশ্চিত হয়ে গেল মুস্তাফিজুর রহমান আগামী মৌসুমে ঠিক কোন দলটাই খেলবেন। মূলত মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে কেমন পারফরমেন্স করেছে সেটা নিয়ে নতুন করে বলতে চায় না। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুর্দান্ত বোলিং করেছেন আমাদের ফিজ। মূলত মুস্তাফিজুর রহমান একের পর এক ম্যাচ ভালো বল করে কিন্তু ধোনির মনটা জিতে নিয়েছেন। তো সেজন্য কিন্তু ধোনির সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। মূলত মহেন্দ্র সিং ধোনিকে আসলে কি কারণে রিটার্ন করা হয়নি এটাই এখনও ব্যাখ্যা করতে পারেনি চেন্নাই সুপার কিংস, তবে পরবর্তীতে তারা এই বিষয়ে জানাবে বলেছে। মূলত মহেন্দ্র সিং ধোনি 2023 সালের আইপিএল ফাইনাল জেতার পর অনেকে ভেবে নিয়েছিল যে 2024 আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে হয়তোবা আর দেখতে পারবো না, কেননা সোনালি ওই ট্রফিটা আরও একবার ছুঁতে পেয়েছেন এই অধিনায়ক, এবং তারপর থেকে কিন্তু ধোনিকে না দেখার সম্ভাবনাই ছিল বেশি। কিন্তু হুট করে 2024 আইপিএলেও মহেন্দ্র সিং ধোনিকে আরও একবার দেখা গেল দর্শকদের চাহিদা অনুযায়ী। মূলত মহেন্দ্র সিং ধোনি আরও একবার খেললেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে আরও একটা আইপিএল মৌসুম। মূলত আগামী মৌসুম মহেন্দ্র সিং ধোনি খেলবেন কি না সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং থাকবে, কেননা মহেন্দ্র সিং ধোনি কিন্তু ভক্ত সমর্থকদের জন্য শেষ পর্যন্ত খেলে যাবেন বলেছিলেন তিনি। মূলত মহেন্দ্র সিং ধোনিকে এখনও চেন্নাই রিটেন করতে পারবে, সেজন্য কিন্তু চেন্নাই সুপার কিংস সহ অন্য যে সমস্ত দলগুলো রয়েছে সেই সমস্ত দলের মালিকদের সঙ্গে বিসিসিআই এর একটা বৈঠক হবে যে আইপিএলের রিটার্ন করা খেলোয়াড়দের সংখ্যার তালিকা তারা বাড়াতে চায়। যদি 5 হয় তাহলে কিন্তু মহেন্দ্র সিং ধোনি থাকবেন যদি তিনি 25 আইপিএল খেলেন, আর যদি 6 হয় তাহলে কিন্তু মুস্তাফিজুর রহমানও থাকতে পারেন চেন্নাই সুপার কিংসের রাডারে। তো এখন আসলে দেখার বিষয় ঘোষণাটা ঠিক কবে আসে। এই মিটিংটা শেষেই স্পষ্টভাবে বোঝা যাবে যে মহেন্দ্র সিং ধোনি এবং মুস্তাফিজুর রহমান আরও একবার কি চেন্নাইয়ের হলুদ জার্সিটা গায়ে জড়াতে পারবে কিনা।